গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকাল আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আমার দিদিভাইরা অবশ্যই জানতে চেয়েছে ভিডিও কেন ছাড়লাম না, আর কোনো কমিউনিটি পোস্টও দিতে পারিনি। তো সেই জন্য অনেক দুঃখিত। তার না অনেক কারণ রয়েছে, বিশাল কারণ রয়েছে কালকের ভিডিও আমি কেন দিইনি বা দিতে পারিনি। দিতে পারিনি, ভিডিও বানাতেই পারিনি। তো সেটা অন্য আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তবে আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। সকালে প্রায় সমস্ত কাজকর্ম কমপ্লিট, বাসি কাজ যা থাকে আর কি। তবে আজকে যে ভিডিও বানাচ্ছি প্রচণ্ড অশান্তির মধ্যে এবং মানসিক অশান্তির মধ্যেই ভিডিওটা বানাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে। তো সকালের কাজকর্ম কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন এই যে আজকে আমার রাজপ্রাসাদ নয়, তবে ভাঙার মাটির বাড়ি, যেটার মধ্যে আর কি যে বিছানাটায় ঘুমিয়ে সারাদিনের ক্লান্তি, সারাদিনের মানসিক অবসাদ সব কিছুর থেকে দূর হয় আর কি। যেটুকু সময় বিছানাটার মধ্যে ঘুমায়, তো সেটাই আমার কাছে স্বর্গ। তো যাই হোক, সেটাকেই আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো সাথে থাকো, দেখতে থাকো। তার সঙ্গে তো রয়েছে সংসারের সমস্ত কাজকর্ম, সেটা শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা যাই থাক না কেন, একাকেই করতে হবে। তো যাই হোক, তো চলো এখন এই যে খাটটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। আর গতকাল না বেডশিটটা বিকেলে চেঞ্জ করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করা হয়নি। গতকাল ওই যে নতুন ভাগ্নির বিয়ে হয়েছিল, সেই ভাগ্নি জামাই এসেছিলো। তো ওখান থেকেই শুরু সমস্ত ঘটনার, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তোমাদেরকে না বললে আর কাদেরকে বলবো, তাই না? তো অবশ্যই বলবো তোকে, তার জন্য অন্য আরেকটা ভিডিওতে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে যে মেয়ে জামা যে ঝুড়িটার মধ্যে থাকে, সেই ঝুড়িটা বেশ ধুলো পড়ছিল। তো সেগুলো ভালো করে সুন্দর করে গুছানো ছিল ভিতরটা, কিন্তু বাইরেটা একটু ধুলোবালি পড়েছিল আর কি। সেই জন্য ভালো করে ঝেড়ে আবারও ভালো করে জায়গা মতো রেখে দিলাম। আর এখন এই ড্রয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ড্রয়ারটাও বেশ ভালোই ধুলো পড়েছে। আসলে বাইরে ওপরটা পরিষ্কার হয়ে যায়, আর এই ভেতরগুলো খুলে পরিষ্কার হয় না। তো এগুলোতে ধুলো পড়েছে, তা সে আজকে ভিতরটাও খুলে পরিষ্কার করে নিচ্ছি। তো এটাকে না একবার কেনার থেকে একবার সাবান দিয়ে পরিষ্কার করেছিলাম। তো ভাবছি কিছুদিন যাক, আবার একবার পরিষ্কার করে নেব। আসলে প্রত্যেকটা জিনিস আমাদের না যত্নের ওপর নির্ভর করে জিনিসটা কতদিন টেকসই হবে। তো সত্যি কথা বলতে কি, আমার জিনিস কিন্তু বেশ অনেকটা দিন যে কোনো জিনিস, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, অনেক দিন স্থায়ী হয়। সেই জন্য কী হয় বলো তো, নতুন নতুন জিনিস আমার আর কেনা হয় না। তো একদিকে এটা ভালো, আমাদের মতো ঘরে নতুন নতুন জিনিস কেনা সম্ভব নয়। তবে সেক্ষেত্রে যে জিনিসটা আমি কিনেছি সেটাকে যদি যত্ন করে নতুনের মতো রাখতে পারি, সেটাই না ভালো। তো যাই হোক, ড্রয়ারটা পরিষ্কার করে এখন এই যে ড্রয়ারের ওপর মেয়ের পুতুলটা ছিল, সেটাকেও একটু ঝেড়ে রেখে দিলাম। আসলে ওটাও ধুলো পড়েছে। আর যেহেতু কালারটা একটু রেড কালার, বেশ ভালোই লাগে দেখতে, কিন্তু ধুলো পড়লেও আরও খারাপ লাগে। তো সেটাই একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর তারপরে চলে আসলাম এই যে আলনাটা। তো আলনাটাও বেশ কয়েকদিন ধরে অগোছালো হয়েছিল, আর বাড়িতে লোক এলে ঘরদোর আরও অগোছালো হয়ে যায়। আসার আগে যেমন গুছিয়ে নিই, যাওয়ার পরেও কিন্তু সেইভাবেই গোছাতে হয়। তো কালকে সারাদিনে এতটাই পরিশ্রম হয়ে গেছে, একাকেই সমস্ত কিছু করতে হয়েছে। তো সেই নিয়েই তোমাদের সঙ্গে বলবো কিছু কথা। তো সেই জন্য এতটাই পরিশ্রম হয়েছে, কিছু আর গোছানোর মতো হয়ে ওঠেনি, শুধুমাত্র বেডশিটটাই চেঞ্জ করেছিলাম। তো যাই হোক, এখন আলনাটাও এই দিকটা মুছে নিলাম। নিয়ে জিনিসপত্র যেগুলো রাখা থাকে আলনার উপর, সেগুলোই ভালো করে একটু মুছে নিচ্ছি। কিছু কিছু জায়গায় প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কি হয়েছে, বৃষ্টির কোনো দেখা নেই। সে কবে একবার বৃষ্টি হয়েছিল, তবে মাঝে দুদিন বেশ ঝড় উঠেছিল সন্ধ্যাবেলায়, আর 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু মাটি ভেজার মতো বৃষ্টি এখনও হয়নি। তো এই সময় না বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে, চাষেরও জল দরকার। আর সবথেকে বড় কথা, যা ভীষণ গরম পড়েছে, একটু বৃষ্টি হলে মানুষ যেন শান্তি পায়। তো সে বৃষ্টির দেখা নেই, এই কাজগুলো করতে অসহ্য গরম লাগছে, ফ্যান না ছেড়ে কাজ করতে পারছি না। আর ফ্যান ছাড়িয়ে কাজ করলে তো একটু অসুবিধাই হয়, কিন্তু কিচ্ছু করার নেই, শরীরকেও তো সায় দিতে হবে। তো শরীর চাইছে একটু ফ্যান চালিয়েই কাজ করি, তো সেটাই করছি, সেই জন্য একটু সমস্যাও হচ্ছে। তো যাই হোক, সমস্যা করেও আমার কাজটা কিন্তু কমপ্লিট করতেই হবে।
যে এদিকে আলনাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। তবে আলনা জামা কাপড়গুলো অগোছালো নেই, কারণ ওটা প্রত্যেক দিন মানে জামা কাপড় যখন গোছানো হয় তখন একটু একটু গুছিয়েই নেওয়া হয়। তো সেই জন্য এই আলনাটা গুছিয়ে তারপরে চলে আসলাম শোকেসটার দিকে। আর পরিষ্কার করছি যেহেতু সবটাই পরিষ্কার করে রাখি, কারণ যেটা আমার কাছে শান্তির জায়গা সেই জায়গাটাকে একটু টিপটাপ ভালোভাবে করে রাখতে সবাই ভালোবাসে, তাই না? তো আমিও কেন তার ব্যতিক্রম হব, আমিও ভালোবাসি। আফটার অল আমিও একটা মেয়ে, তাই না? আমার একজন দিদিভাই বারবার আমার গোল্ডের কালেকশান দেখতে চেয়ে না কমেন্ট করে পাঠাচ্ছে, কিন্তু কি বলতো এই মুহূর্তে আমি গোল্ড কালেকশান দিতেই পারছি না, একটু অসুবিধা আছে। কি বলতো আমার যে 2-4খানা জিনিস রয়েছে তার মধ্যেও একটা জিনিস আপাতত এখন মিসিং রয়েছে। মিসিং বলা চলে, মানে আমার কাছে নেই আর কি। তো সেই জন্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো সেটা আসলে তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, এখন দেখো শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি, টিভিটাও মুছে নিলাম, আর এই কাঁচটা একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, তবে কলিন দিয়ে নয়, ওই একটা কাপড় ছেঁড়া দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। তো আজ ভাবলাম একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিই। ঘরটাও বেশ ঝুল হয়েছে জানো তো, মাকড়সার ফাঁদ। তো সেটা না ঝাড়বো, তাই ভাবছি একটা ঝুল ঝাড়া কিনবো, কারণ এই ঝাঁটা দিয়ে ঝাড়তে ভীষণ কষ্ট হয়। ঝাঁটা দিয়ে ছাড়লে কি বলতো বালি ঝরঝর করে ঝরে, তখন সমস্ত জিনিস আমাকে পাল্টাতে হয় আর খুব কষ্ট হয়ে যায়। তো ঝোল ঝাড়া দিয়ে ঝাড়লে যেখানে ফাঁদ হবে সেইগুলোই ঝাড়া যায়। তো ওই জন্য আজকে নয় কয়েকদিন ধরেই ভাবছি। তো দোকানে গিয়েওছিলাম 2-3 দিন, কিন্তু দোকানটাই বন্ধ, ষষ্ঠীর বাজার তো তাই জন্য। তো যাই হোক, ঘরটা মোটামুটি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন এই জায়গাটা গুছিয়েও এই যে সব কি জিনিসগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এই সবশেষে এই কাজটা না করলে তো কাজটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো ঘরটা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছবো না, কারণ কালকে বিকালে না বেশ ভালো করে মুছে নিয়েছিলাম। কারণ সারাদিন ওই লোকজন মানে ভাগ্নি জামাইরা ছিল, তো এই ঘর করেছে, এখানেই বেশিরভাগ সময়টাই ছিল, আর এখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে। তো সেই জন্য ওই বেডশিট ফেডশিট তোলার পরে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম। তাই আজকে আর মুছবো না, আপাতত ঝাঁট দিয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো হচ্ছে কালকে বিকেলে ধোয়া। তো যেমন সকালে বাইরে বের করে দিয়েছিলাম, আর যে ভীষণ রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। কারণ এই প্রচণ্ড রোদের মধ্যে না জামা কাপড় থাকলে জামা কাপড়ের কালার একেবারেই নষ্ট হয়ে যায়। যদিও আমি সমস্ত কিছু মেলার সময় কিন্তু উল্টো করেই মেলি, কারণ সোজা দিকে রোদটা লাগলে জিনিসগুলো তাড়াতাড়ি রং নষ্ট হয়ে যায়। আর যে কোনো জিনিস দেখবে রং নষ্ট হয়ে গেলে না পরতে ভীষণ খারাপ লাগে, কিন্তু পরতে হয়, কিন্তু খুব খারাপ লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে রেখে এখন এই যে পাপোশটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। যেহেতু মাটির বাড়ি ধুলো প্রচুর হয়, আর প্রত্যেকদিন তো এই পাপোশ ধোয়া সম্ভব হয় না, তাই একটু রোদে দিয়ে তারপরে ধুলোটা ঝেড়ে নিলে অনেকটাই ধুলো ঝেড়ে যায়। তারপর চলে আসলাম রান্নার দিকে। আগে কিন্তু আমি ভাত ডালটা বসিয়ে দিয়ে কাজ করছিলাম, তবে আজকে একেবারেই হালকা পাতলা রান্না করব, কারণ কালকে ওই যে কুটুম এসেছিলো, তার জন্য অনেক কিছু রান্না বান্না করেছিলাম, রিচ হয়ে গেছিলো। তো যে ভীষণ গরম পড়েছে তার জন্য না খাওয়া দাওয়া একটু মেনটেন করতেই হয়। তাই আজকে একেবারেই সাদামাটা রান্না, আলু ভাতে আম ডাল আর হচ্ছে কুঁদরি ভাজা। তো ডালটাও ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধগুলো তুলে নিচ্ছি, মাখিয়ে নেব, একটু পেঁয়াজও ভেজে নেব। আর ওদিকে কড়ার মধ্যে কুঁদরি ভাজাও বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের মেনু এটাই, সেই জন্য ভাত আর ডালটা বসিয়ে দিয়ে, মানে ভাত ডাল একসঙ্গে তো সেদ্ধ করতে দিয়েছিলাম, আর ওদিকে কুঁদরি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজটা করে নিচ্ছিলাম। তো ওদিকে ঘরের কাজও কমপ্লিট, এদিকে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। এবার ডালটা একটু ফোড়ন দিয়ে নেব, আর ওদিকে কুঁদরিটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিকে আমার কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো না বেশ কয়েকদিন হয়ে গেল সেই হাট থেকে এনেছিল, তো ওই পাশের বাড়ির একজনদের ফ্রিজে রাখা ছিল। তো সেগুলো আজকে নিয়ে এসে তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল বসে বসে, তো আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর তেল দিয়ে ভাজা করে নিলাম। তো ভাজা খেতে বেশ ভালো লাগে, তোমাদের দাদাভাইয়ের আবার তরকারিটাই পছন্দ, পোস্তটা পছন্দ। তো যাই হোক, আজকে ভাজাই করে নিলাম। আর এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে নেবো, তাই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম,
যেহেতু টক ডাল তাই আর বেশি কিছু লাগলো না। আমি এইভাবেই করি, তো তোমরা কীভাবে করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো। আর এই যে এখন ডালটা ফোড়ন দিয়ে নিলাম এবং ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। আর কালকের পাঁপড় ভাজা রয়েছে, অনেকটা পাঁপড় ভাজা বেশি হয়ে গেছে, তো সেটা রয়েছে আজকে দুপুরে ওটা দিয়েই চালিয়ে নেব। সঙ্গে আম তো রয়েছে, টক দই রয়েছে, বাড়িতে বসানো টক দই, আর ওই যে ওরা কালকে এসেছিলো আম নিয়ে এসেছিলো, তো সেগুলোই রয়েছে। তো সেই সব দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে এবার একটা স্নান করে নেব। আর আজকে না মাথাটা একটু শ্যাম্পু করব। তো হ্যাঁ, শুধু এটা মুছে নিয়ে স্নান করলে হবে না, বাসনগুলো রয়েছে, সকাল থেকে অনেক বাসনপত্র রয়েছে। ওই যে বললাম না, আজকে প্রচণ্ড অশান্তির মধ্য দিয়ে ভিডিওটা বানাচ্ছি, মানে কাজ করতে হয় তাই করতেছি। তো সেই কারণে না বাসনগুলো একটা একটা করে আর ধোয়া হয় না। অন্যদিন কী করি, যখন এই দুটো বাসন জমে যায় সেগুলোকে ধুয়ে নিয়ে চলে আসি, তো আজকে আর সেটা হয় না, সেই জন্য অনেকগুলো বাসন জমে রয়েছে। তো এখন সেই বাসনগুলোই মেজে ধুয়ে নিয়ে এসে তারপরে স্নান করব, মেয়েকেও স্নান করাতে হবে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই রয়েছে, দুপুরে ডিউটি রয়েছে। আর এই তো চলে এসেছি বাসনগুলো মেজে নিতে, তবে এখনও কলে কিন্তু জল আসেনি। তো সেই জন্য এই যে ড্রাম থেকে জল নিয়ে মানে বাসনটা ধুয়ে নিচ্ছি। যেহেতু এখন কলে জল আসেনি, এগুলো রেখে দিলে আরও সময় যাবে, দেরি হবে। তো সেক্ষেত্রে এখন বাসনগুলো ধুয়ে নেব, আর তারপরে যখন কলে জল আসবে তখন আবার ড্রামটা ভরে রেখে দেবো। তো এইভাবেই এখন কাজ করছি, তো এতে দেখছি বেশ সুবিধা হচ্ছে। তাহলে আর আমাকে জলের জন্য অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে না। অন্যান্য ক্ষেত্রে হলে তখন জল আসবে তাই বসে থাকতে হতো, তারপরে এই কাজগুলো করতে পারতাম। এখন জল আসলে শুধু জলটা ধরে আর ড্রামটা ভরে নিয়ে স্নান করে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে তারপরে গিয়ে স্নান করে নেব। স্নান করে আবার ঠাকুর পুজো দিতে হবে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। এর মাঝে অনেকটা সময় চলে গেছে, অনেক কিছু ঘটনাও ঘটে গেছে। তারপরে চলে আসলাম, এখন বাজে ওই 8টা মতো। তো এই যে জামা কাপড়গুলো সমস্ত তোলা হয়েছিল, গোছানো হয়নি। তো এখন বসে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে গেছে টিউশন। আর আজকে রাতে রান্না হবে, কারণ না 2 দিন এতটাই মানে রান্নাগুলো অবহেলা হয়েছে, মানে কি বেশি বেশি ভাত রান্না হয়ে গেছে। তো মানে 2 বেলা 3 বেলা করে ভাত খেতে হয়েছে। তো সেই কারণে আজকে আর 2 বেলার ভাত করলাম না, আজকে রাতে একবার রান্না করব। তো রাতে রান্না বলতে কিছুই নাই, শুধু আলু সেদ্ধ ভাত, তাও দুপুরের কিছু ভাত রয়ে গেছে, যেটা জল ঢেলে রেখেছি, সেটা তোমাদের দাদাভাই খাবে। আর আমাদের মা মেয়ের জন্য রাতের জন্য অল্প একটু আলু সেদ্ধ ভাত করব, আর দুধ রয়েছে, আজকে দুধ দিয়ে খেয়ে নেব। তো সেই জন্য এখন জামা কাপড় বিছানা চাদরগুলো কেচেছিলাম, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। ওদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এর মাঝে একটু বাজারও গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব যেগুলো কিনে এনেছি। আর একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা আনবো মেয়ের বার্থডেতে। তো এখনও বাকি আছে, তখনই তোমরা দেখতে পাবে। ওটা মেয়ের গিফট আর কি, মেয়ে আমার কাছে চেয়েছিল মা আমাকে একটা এই জিনিস কিনে দেবে। তো ওটা আমারও ভীষণ পছন্দের জিনিস। আমার বাপের বাড়িতে আমি যখন টিউশন করতাম, আমার টিউশনের পয়সা দিয়ে একটা কিনেছিলাম। তো সেই জিনিসটা না আজও আছে অক্ষয়। তো সেই জিনিসটা খুবই পছন্দের জিনিস, তাই। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা। আর আজকে সেই সকালে যা ভিডিও শ্যুট করেছি, তারপর আর বিকেল থেকে কিছুই করতে পারিনি। সে অনেক কাহিনী, মানে কি বলবো আর, সে অন্য আর একদিন একটা ভিডিওতেও বলবো। তো যাই হোক, আর একটু বাজারের দিকে গিয়েছিলাম। এই যে একটা ঝুলঝাড়া কিনে এনেছি। ঝুলঝাড়া তো অসুবিধা হয়, ঝাড়ু দিয়ে মানে ঝাঁটা দিয়ে ঝাড়ি, তো অসুবিধা হয়। তো সেই জন্য এই যে একটা কিনে এনেছি। এটা না, এই যে এরকমভাবে বাড়ানো যায়। তো যাই হোক, এটা এতটা লম্বা হবে, বাড়ানো যায় কমানো যায়, ঠিক আছে, যতটা প্রয়োজন ততটা করা যাবে। এটা কিনেছি, আর এটার দাম নিয়েছে 85 টাকা। আরও কিনতে গিয়েছিলাম মেন ঝুলঝাড়া, আর ওই ঠাকুরের কয়েকটা বাসন, মানে ছোটো ছোটো ঠাকুরকে বলেছিলাম না যে নিচে রাখার জন্য রেখেছি, মানে এরপর একটু জল মিষ্টি দেবো। তো সেই কারণে ওই থালা আর গ্লাস আর কি, তো এটাই কিনতে গিয়েছিলাম। দামা তোমাদেরকে ওটা ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। তো এই যে 3টে ছোটো ছোটো গ্লাস বিছানায় রাখছি, কিন্তু সব আমি ধুয়ে নেবো কালকে সকালে, ভালো করে ধুয়ে শুদ্ধিকরণ করে নেব। তো এই যে 3টে ছোটো ছোটো গ্লাস, আর এই যে 3টে থালা। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও।
থালাগুলো বেশ ভালো, অনেকগুলো সাইজ ছিল, এর থেকেও ছোটো সাইজ ছিল, তো একবারেই ছোট হয়ে যাচ্ছে। এটা বেশ ভালো সাইজ হয়েছে আমার। তো কেমন হয়েছে কমেন্ট করা। এই তিনটে নিয়েছি। আর এই যে এটা কৌটো নিয়েছি, এই যে মিল্টনের কৌটো, ওই ঠাকুরের প্রসাদ রাখার জন্য, বাতাসা বা কখনো নকুলদানা, যখন যেটা দেব তখন সেটাই রেখে দিচ্ছি, মানে তখন সেটাই রাখবো বলে এই যে একটা কৌটো নিয়েছি। আমার ঘরে অনেক কৌটো আছে কিন্তু নতুন নেই, তো ঠাকুরকে দেবো, নতুন না হলে হয়, তো সেই জন্যই এগুলো কিনতেই গিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমার এই চোখ মুখের অবস্থা দেখে তোমরা হয়তো একটু গেস করতে পারবে যে মানে আজ মানে এই ভিডিওটা আমি আগামীকাল পাবে, আর আজকে কেন ভিডিও দিতে পারিনি সবই বলবো অন্য আর একটা ভিডিও করে। তবে সেটা কোনো কাজকর্ম নয়, শুধুমাত্র সামনে তোমাদের সঙ্গে এসে কিছু শেয়ার করবো, কিছু কথাবার্তা বলবো। তো যাই হোক, আজকে শরীরটা ভীষণ খারাপ, মানে শরীরের থেকে মানসিক অবস্থাটা আরও খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। মানে মুড না ভালো থাকলে কতটা কী করতে পারা যায় সেটা সবাই জানো, তাই না? তো তাতে কতটা কী করতে পেরেছি জানি না, তোমাদের কতটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, আর চাইলে শেয়ারও করতে পারো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।